আচ্ছা, তো থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকে আমি কি নিয়ে আলোচনা করব। তো সেট ফাংশন এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটা সিকিউ সলভ করব। এই সিকিউর আদলে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে। এই সেট ফাংশন থেকে তো একটা সিকিউ আসবে তোমাদের বীজগণিতের পাঠে। সেট ফাংশন এটা হচ্ছে আমাদের ম্যাথে। তো চলো আমরা আগে সিকিউটা সলভ করে ভালো করে পড়ে তারপরে এর অ্যাপ্রোচটা বলবো। আচ্ছা, আর আমার এই সিকিউ সলভ করার একটা বৈশিষ্ট্য হলো আমি কিন্তু জাস্ট যে তোমাকে অ্যান্সারটা দেবো এমনটা না। আমি তোমাকে এটা শেখাবো যে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা, যে একটা সিকিউ তুমি দেখছো তুমি এটা কিভাবে হ্যান্ডেল করবা, বা আমি কোন স্টেপের পর কোন স্টেপ যাবো আমি এগুলো মেনশন করবো। হুম, তো তুমি ক্লাসটা দেখো পাবে। প্রথমে কি বলছে, আমাদের এখানে একটা সেট দেওয়া আছে, এই একটা দেওয়া আছে তালিকা সেট গঠন পদ্ধতিতে আমাদের দেওয়া আছে। আচ্ছা, এখানে এসে একটা দেওয়া আছে সেট আমাদের, এটা সেট গঠন পদ্ধতি। আর এখানে আমাদের একটা ক্রমচরণ আকারে একটা কিছু একটা দেওয়া আছে। ক বলছে সি ইকুয়াল 12 19, ডি ইকুয়াল বি 19, পি ইকুয়াল সি ইন্টারসেকশন বি নির্ণয় করো, মানে সি ইন্টারসেকশন বি এটা নির্ণয় করতে বলছে। দেন তার পাওয়ার সেট নির্ণয় করতে বলছে আমাদের। এখানে দুইটা কাজ, একটা হচ্ছে সি ইন্টারসেকশন বি এটার মান বের করবা, দেন এর পাওয়ার সেটটা বের করবা। বলবো খতে কি বলছে, এক নং হতে এই সামনেটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, দেন রেঞ্জ নির্ণয় করো। আমাদের গতে বলছে 2 নং হতে ক্রমজোড়ের মাধ্যমে এমএন নির্ণয় করো। মানে এই সিকিউটা আমি অনেক ইসি মানে চিন্তা করে বাইর করছি তোমাদের জন্য, চেঞ্জ করছি আর কি, কয়েকটা সিকিউ সমন্বয় এটা করছি আমি। তো এটা করো, উপকার হবে। এখন আসো ক নাম্বার কি বলছে। ক নাম্বার বলছে যে আমাদের সি ইকুয়াল এত, বি ইকুয়াল এত, পি ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করো। আচ্ছা, সি ইন্টারসেকশন বি, সি ইন্টারসেকশন বি তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের যে আমাদের সি সেট আর বি সেট, তার মধ্যে আমি কমন পার্টটা নিব, তাই তো? এখন সি সেটের দিকে যদি আমি লক্ষ্য করি, সি সেটে আছে 12 আর 9। এখন ডি সেটে কত? 12 বি আর 19। সি সেটে 12 আর 19, 12 আর 19 বি, ডি সেটে হচ্ছে আমাদের বি আর 19। তাহলে তাদের মধ্যে কমন ফ্যাক্ট কত আমাদের? 19, তাই তো? কমন ফ্যাক্ট কত আমাদের? 19। মানে সি ইন্টারসেকশন বি এর মানে আমি পেয়ে গেছি, সরি এখানে ডি হবে। সি ইন্টারসেকশন ডি এর মানে আমি পেয়ে গেছি। এখন দেন আমাদের কি করতে হবে? তার ফাওয়ার সেট বাইর করতে হবে। এখন যদি আমি তার ফাওয়ার সেট বাইর করি, আমরা ফার্স্ট সেটের এটা কি জানি, ফর্মুলা কি জানি? 2 টু দি পাওয়ার এন। এন হচ্ছে কি? তার উপাদান সংখ্যা। তাহলে এখানে উপাদান সংখ্যা কত? এলিমেন্ট সংখ্যা 1। 2 টু দি পাওয়ার 1 মানে কত? 1। তারপরে তার পাওয়ার সেটের মধ্যে যে ইয়েটা হবে, আমাদের টোটাল সেট হবে 2টা। তো এখানে আমি কি লিখতে পারি তার পাওয়ার সেট? পাওয়ার সেট হচ্ছে আমাদের 19, আর হচ্ছে আমাদের ফাঁকা সেট। এই তো হয়ে গেল। এটা হচ্ছে আমাদের কি ফি সি ইন্টারসেকশন ডি। বলো বুঝতে পারছো কিনা? এটা তো একটা নর্মাল ম্যাথ। এখন আসো পরবর্তীটা কি বলছে খ নম্বরে। খ নম্বরে বলছে আমাদের 1 নং হতে এই স্বর্ণটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা এবং তার রেঞ্জটা নির্ণয় করা। আচ্ছা, আমি ক্যালকুলেটরটা একটু নিয়ে নিই। তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এবং কি আমাদের কি নির্ণয় করতে বলছে? রেঞ্জ নির্ণয় করতে বলছে। এখন 1 নং ইয়ার মধ্যে আমরা যদি লক্ষ্য করি, 1 নং হতে এই স্বর্ণটি, এখন এস যেটা, এটা হচ্ছে এস। এস আমাদের এখানে কি আছে? দুইটা এলিমেন্ট আছে তার, একটা হচ্ছে ফি একটা হচ্ছে কিউ। এখানে ফি বিলং করতেছে এ থেকে, কিউ বিলং করতেছে এ থেকে। তার মানে ফি আর কিউ তার প্রত্যেকটা অ্যাবসোলিউট মান আমাদের এ এর ভিতরে থাকবে। এটা কি? এ কি একটা সেট, এ একটা সেট। এ কি? এর ভ্যালু আবার বিলং করতেছে এক্স, এক্স সরি এর মধ্যে থাকবে আমাদের এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু বিলং করতেছে আমাদের এন থেকে, তার মানে কি এক্স এর ভ্যালু হবে এন। এন মানে হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার, মানে এখানে 1 থেকে শুরু করে 2 3 4 পর্যন্ত প্লাস ইনফিনিট পর্যন্ত যাবে। ন্যাচারাল নাম্বার, জাস্ট আমি পজিটিভটা নিয়ে কাজ করবো। জিরো না, জিরো নেওয়া যাবে না। এখানে একটা কন্ডিশন দিছে, সরি এখানে দুইটা কন্ডিশন দিছে। এখানে বলছে এক্স স্কোয়ার গ্রেটার দেন 7, মানে কি তুমি যে এক্স এর ভ্যালুটা নিছো তাকে স্কোয়ার করলে 7 থেকে কি হতে হবে? বড় হতে হবে। এবং কি যে এক্স টু দি পাওয়ার কিউব, এক্স টু দি পাওয়ার 3 লেস দেন 19, তার মানে কি এক্স এর যে ভ্যালুটা তুমি 7 এর জন্য নিবা, সেম ভ্যালুটা তোমার এখানের জন্য যে নিবা তাকে কিউব করলে 190 থেকে কি হতে হবে? ছোট হতে হবে। এখন তুমি যদি নর্মালি চিন্তা করো, আমরা তো ম্যানুয়ালি সলভ করবে এটা। তুমি পরীক্ষায় কিভাবে সলভ করবে? ম্যানুয়ালি সলভ করবে। ম্যানুয়ালি বলে কি? মানে কি তুমি এক্স ইকুয়াল 1 নিয়ে সলভ করবা, এক্স ইকুয়াল 2 নিয়ে সলভ করবা, এক্স ইকুয়াল 3 নিয়ে সলভ করবা। দেখাই দিতেছি। এখন এক্স ইকুয়াল যদি আমি 1 নিই, এক্স ইকুয়াল 1 নিলে এখন এটার জন্য আসো 1 স্কোয়ার গ্রেটার দেন 7, 1 কি 7 থেকে বড়? বড় না। এখন অনেকে আবার কি করবে, দেন পরবর্তী কন্ডিশনটা চেক করবে, একদম প্রয়োজন নেই। মানে এখানে কি বলছে? এবং, এবং মানে কি এই কন্ডিশন এবং এই কন্ডিশন দুইটা কন্ডিশনকে
মানে দুটো কন্ডিশন ট্রু হতে হবে। আমার যেহেতু প্রথম কন্ডিশনে আমাদের ফলস হয়ে গেল, অবভিয়াসলি দ্বিতীয় কন্ডিশন ট্রু হলো কি না হলো কি আমার কোনো ম্যাটার করতেছে না, এটা আমাদের দুটো কন্ডিশনে ট্রু হতে হবে। যেহেতু প্রথম কন্ডিশন ট্রু, সরি ফলস, দ্বিতীয় কন্ডিশন আমি চেক করবো না বা। এখন খতে আসো, এক্স ইকুয়াল টু, তার মানে টু ইকুয়াল আমাদের কত, ফোর। ফোর কি সেভেন থেকে বড় না, এটাও বড় না এটাও বড় না। দ্বিতীয় কন্ডিশনকে চেক করার প্রয়োজন আছে একদম নাই। আচ্ছা, 3 নম্বর আসো, এক্স ইকুয়াল থ্রি, তিনকে যদি স্কোয়ার করি কত আসে, নাইন। নাইন কি সেভেন থেকে বড়, হ্যাঁ সেভেন থেকে বড়। এখন কি দ্বিতীয় কন্ডিশন চেক করার প্রয়োজন আছে, অবশ্যই। কারণ কি দ্বিতীয় কন্ডিশন যদি আমাদের স্যাটিসফাইড করে তাহলে আমি এক্স এর ভ্যালু, এই আমাদের এই এক্স এর ভ্যালুটা এই সেটের ভিতরে ইনক্লুডেড হবে। ক্লিয়ার? এখন যদি আমি চেক করি, এখন যদি আমি এটার জন্য চেক করি তাহলে কত আমাদের, থ্রি কিউব। থ্রি কিউব কত আমাদের, 27। 27 কি ছোট, অবশ্যই ছোট, 190 থেকে। এটা আমাদের চেক হয়েছে। এখন আসো, এক্স ইকুয়াল যদি আমি ফোর লিখি, চার চারা কত। এখন আমি আর যেই ভ্যালু নিব না কেন, যেই ভ্যালু নিব সেটা প্রত্যেকটার জন্য আমাদের স্যাটিসফাইড করবে। এখন এমন একটা কেস আসবে যেখানে এই কন্ডিশনকে স্যাটিসফাইড করবে না। ঠিক আছে, তারপরে আমি তোমাদেরকে দেখাবো ফেরা নাই। তাহলে এখানে কত আসে, 16। 16 কি আমাদের সেভেন থেকে বড়, হ্যাঁ 16 সেভেন থেকে বড়, ইয়েস। তুমি এবার টিক দেওয়ার দরকার নেই পরীক্ষায়। তাহলে এখন যদি আমি ফোর কে কিউব করি তাহলে আমাদের কত আসে, 64। 64 কি আমাদের এই কন্ডিশনকে স্যাটিসফাইড করছে, হ্যাঁ 64 স্যাটিসফাইড করছে, তার মানে এটা আমি নিব। তখন এক্স এর ভ্যালু 3 আসবে, এক্স এর ভ্যালু আমাদের কত আসবে, 60 আসবে। এখন এক্স এর ভ্যালু যদি আমি 5 লিখি, 5 স্কোয়ার, আমি তো বললাম তোমার, এখন তুমি যাই নাও না কেন তোমার এই কন্ডিশনকে স্যাটিসফাইড করবে। আমি যদি এখানে লিখি 5 কিউব মানে কত, 125। দেখি এই কন্ডিশনকে স্যাটিসফাইড করছে, হ্যাঁ স্যাটিসফাইড করছে। এখন এক্স ইকুয়াল যদি আমি 6 লিখি, 6 স্কোয়ার কত, 36। এটা কি কন্ডিশন স্যাটিসফাইড করছে, হ্যাঁ করছে। এবার যদি এখানে আমি 6 লিখি, 6 6 36, মুখ হিসেব করে লাভ নেই। 6 × 6 × 6 216, 200 আমাদের 16। এটা কি এই কন্ডিশনকে আমাদের স্যাটিসফাইড করছে, করে নাই। তার মানে আমাদের এই কন্ডিশনকে স্যাটিসফাইড করে নাই। 216কে 190 থেকে ছোট, ষোলো ছোট না। তাহলে তুমি পরীক্ষা কিভাবে লিখবে, তুমি স্যাটিসফাইড না করলে এভাবে একটা নিয়ে দিবে না, স্যাটিসফাইড করে নাই, স্যাটিসফাইড করে নাই। তার মানে কি আমি এক্স এ বলবো যে 6, এটা আমি ইনক্লুড করতে পারবো না, অবভিয়াসলি পারবো না, কারণ কি আমাদের এখানে স্যাটিসফাইড করে নাই। তাহলে এক্স এর ভ্যালু এখন কি, 3 4 5। তাহলে আমি এটাকে যদি মুছে ফেলি, তাহলে ভাইয়া বলো এক্স এর ভ্যালু আমি কি পাইছি, 3 4 5 পাইছি। এখান থেকে, এক্স এর ভ্যালু আমি কি কি পেলাম, সরি এ সেটের ভ্যালু, আমি পেলাম 3 4 5। আমাদের ফার্স্ট অফ অল কোশ্চেন কি ছিল, যে বলছে যে আমাদেরকে তাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল না, যে এটা এ সেটের ভ্যালু সেটাই তো এখন এর সেটের ভ্যালু। কারণ কি বলছে কি, ফি কিউ দুইটা আসবে আমাদের, ফি ফি বিলংস টু এ, কিউ বিলংস টু এ। তাহলে তারা কিন্তু এখন এই এলিমেন্ট গুলো হচ্ছে ফি সেটের ভিতরে, মানে ফি উপাদান এলিমেন্ট গুলো আর কি, ঠিক আছে, যেটা এ থেকে বিলং করতেছে। তাহলে এ সেটে আমাদের হচ্ছে আবার এটা, এ সেটের উপাদান হচ্ছে 3 4 5। তাহলে আমাদের যে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা, এটা তো তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল, হ্যাঁ হয়ে গেল। এখন বলছে তাদেরকে রেঞ্জ নির্ণয় করতে, 3 4 5 এর রেঞ্জ। এখন ডোমেন, তোমার ফার্স্ট অফ অল রেঞ্জ জানতে হলে তোমার ডোমেন লাগবে। তো এখানে আমাদের এই 3 4 5 এর ক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, এই যে একটা আমাদের ইকুয়েশন দেওয়া আছে, ফি মাইনাস কিউ ইকুয়াল টু। এখন এর মাধ্যমে আমরা কি করব, ডোমেন রেঞ্জ বের করব। তাহলে তুমি বলতে পারো ভাই ডোমেন কি, ডোমেন হচ্ছে যে আমরা ইনপুট দিব, রেঞ্জকে যে আমি আউটপুট পাবো। তাহলে এখানে ডোমেন কি, এখানে ডোমেন হচ্ছে আমাদের 3, এখানে ডোমেন হচ্ছে আমাদের 4, এখানে ডোমেন হচ্ছে আমাদের 5। এটা হচ্ছে সম্ভাব্য ডোমেন। ডোমেন হতেও পারে নাও হতে পারে, ডোমেন হতে হলে আবার কি করতে হবে, এখানে কিছু কথা আছে যেটা তোমাদের এখন লাগবে না, বাট আচ্ছা না বলে সমস্যা নেই। তাহলে এখানে ডোমেন, সম্ভাব্য ডোমেন 3 4 5, এটা ডোমেন হতে পারে নাও হতে পারে। ডোমেন হবে তখন যখন তারা এই কন্ডিশনকে স্যাটিসফাইড করবে। ডোমেন হবে তখন যখন ডোমেন আর রেঞ্জ দুইটা এলিমেন্ট আমাদের এই কন্ডিশনকে স্যাটিসফাইড করবে। তা তো কঠিন ভাবে নেওয়ার দরকার নেই, তুমি নর্মালি নাও। কিভাবে বলতেছি তুমি ফার্স্টটা মনে রাখো, 3 4 5, তাহলে এখানে ফি মাইনাস কিউ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমাদের এই কোয়েশ্চেনটার মাধ্যমে কাজ করতে হবে। তো এখন এখানে আমি একবার ফির ভ্যালু 3 বসাবো, একবার ফির ভ্যালু 4 বসাবো, ফির ভ্যালু 5 বসাবো। 5 বসে এই কোয়েশ্চেনটার মাধ্যমে কিউর ভ্যালু বের করবো, তাই তো? তার কারণে কি তুমি বলতে পারবে আপনি ফিড ভ্যালু কেন বসাবেন, ফিড ভ্যালু আপনি কেন বলতেছেন সম্ভাব্য ডোমেন, কারণ এখানের দিকে তাকাও, এখানে যে আমাদের দেওয়া আছে এটা হচ্ছে প্রথমটার ধরে ডোমেন, দ্বিতীয়টার ধরে আমাদের কি
রেঞ্জ। প্রথমটাকে ডোমেন ধরে, দ্বিতীয়টাকে আমাদের কি ধরে, রেঞ্জ ধরে, তাই তো? এখন আসো, তাহলে এখন দেখো এখানে আমাদের এখান থেকে যদি আমি এখন গড় করি, গড় করলে কি হচ্ছে আমাদের, হুম, তো গড় করলে আমি একবার এটা দিব আমাদের ফির জন্য, ফি কিউ, ফি তিনের জন্য একটা ভ্যালু পাবো, চার জন্য একটা ভ্যালু পাবো, পাঁচের জন্য একটা ভ্যালু পাবো। ফির পরে যদি আমি তিন বসাই তার কিউর জন্য একটা ভ্যালু পাবো, ফির যদি আমি চার বসাই কিউর জন্য একটা ভ্যালু পাবো, ফির যদি পাঁচ বসাই কিউর জন্য একটা ভ্যালু পাবো, তাই তো? তাহলে ফির বলে যদি এখানে আমি এখন তিন বসে, দেখো আমি এখন তোমাদেরকে সারিতে দেখাইতেছি, তোমাদের পরীক্ষাটা দেখাইতে হবে না, তুমি নর্মালি করতে পারবা। ফির বলে তিন বসাইলে কিউ ইকুয়াল টু, তাহলে এখানে কিউ বলে আমি কত পাচ্ছি, ওয়ান পাচ্ছি। কিউ বলে ওয়ান, তুমি বলতে পারো ওয়ান কিভাবে হলো। দেখো এখানে আমাদের যে তিনটা আছে, তিনটে ওই পাশে গেলে মাইনাস থ্রি হয়ে যায়, তাহলে মাইনাস কি ইকুয়াল মাইনাস ওয়ান, তো মাইনাস মাইনাস কাটাকাটি গিয়ে আমাদের ওয়ান থাকে। ক্লিয়ার? এখন আসো, যদি আমি এখন ফিরবো, যদি আমি এখন ফোর বসাই, ফোর মাইনাস কিউ ইকুয়াল আমাদের টু, তাহলে কিউ ইকুয়াল কত হবে আমাদের টু, টু, দেন ফোরটা আমাদের কি হবে থ্রি। এখন আমার কথা হলো, এখান থেকে আমাদের বলছে রেঞ্জটা বাই করতে। এখন একটু মনোযোগ দাও, যদি আমি তাদেরকে জোড়া আকারে লিখি তাহলে কি তারা এরকম হবে না, তিন কমা ওয়ান, তারপরে ফোর কমা টু, ফাইভ কমা থ্রি, এভাবে তো হবে আমাদের যদি আমি তাদেরকে জোড়া আকারে লিখি। দেন জোর থেকে আমরা জানি প্রথমটা ডোমেন, পরটা রেঞ্জ। হতে পারে ডোমেন রেঞ্জ, হতে পারে, এটা এখন একটা অন্য, এটা কিন্তু এখনো ডোমেন রেঞ্জের মধ্যে যায় না। ডোমেন রেঞ্জ তখনই হবে যখন আমাদের এই যে কন্ডিশন গুলোকে স্যাটিসফাইড করবে। কন্ডিশন কোনটা, এই কন্ডিশনকে, পি বিলংস টু এ, ফি এ থেকে বিলং করতেই হবে, এটা নেসেসারি কম্পালসরি। এবং কিউ বিলংস টু এ, কিউ কে এ থেকে বিলং করতেই হবে, তাই তো? এখন আমি যদি লক্ষ্য করি এখানে পি ইউসি থ্রি, থ্রি আমাদের এ সেট থেকে বিলং করতেছে, হ্যাঁ বিলং করতেছে। আচ্ছা, ফ্রি এসেট থেকে বিলং করতেছে, এটা ঠিক আছে। এখন আমি যদি রেঞ্জের দিকে তাকাই, এই রেঞ্জ ওয়ান এটা কি আমাদের এই সেটের মধ্যে ইনক্লুডেড, ইনক্লুডেড না, তার মানে আমি এটাকে নিতে পারবো না। বা এখন আসুন নেক্সট, এখন ফোর এটা আমাদের ডোমেন, ডোমেন কি এসেট থেকে বিলং করতেছে, হ্যাঁ বিলং করতেছে। আবার ডোমেন কি দুই, দুই কি আমাদের এই এসেট থেকে বিলং করতেছে, বিলং করতেছে না, তার মানে এটাও নিতে পারবো না। আবার বলতেছি, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ভাই এটা কেন চেক করতেছেন, কারণ আমাদের এখানে বলেই দিয়েছে ফি বিলং টু এ, কিউ বিলংস টু এ, তার মানে দুইটাকে এ থেকে বিলং করতে হবে। যদি এটা না বলতো, শুধু বলতো ফি বিলংস টু এ, দেন আমরা কি করতাম, রেঞ্জ ওয়ান টু থ্রি নিয়ে যেতাম। এখান থেকে প্রশ্ন যদি একটু কমপ্লেক্স করে, বিশেষ করে কুমিল্লা বোর্ড, যশোর বোর্ডে, তারা এই কাজটা করতে পারে, তারা জাস্ট এখানে বলতে পারে ফি বিলংস টু এ, কিউর কথা বললো না। দেন তোমার তখন এই জাস্ট এই মানগুলো বসাই দিছে, এই যেটা পাইছে ওয়ান টু থ্রি, এটা তোমার রেঞ্জ। কিন্তু এখানে আমাদের কন্ডিশন দুইটার জন্য দিছে ফি বিলংস টু এ অ্যান্ড, মানে এবং কিউ বিলংস টু এ, পি কিউ দুটো ভ্যালু এর মধ্যে বিলং করতে হবে, থাকতে হবে। এখন আমি যদি দেখি, হ্যাঁ এখানে তো আমাদের টু এস এটার মধ্যে নাই, তার মানে এটা ইনক্লুডেড, এটা এক্সক্লুডেড, এটা বাদ। এখন আমি দেখলাম ফার্স্ট, এটা কি ডোমেনের মধ্যে আছে, হ্যাঁ আছে। তিন এটা কি এই সেটের মধ্যে আছে, এই সেটের মধ্যে আছে, তার মানে জাস্ট এটা আমাদের কারেক্ট। তাহলে এখান থেকে আমাদের রেঞ্জ কত, রেঞ্জ হচ্ছে অনলি আমাদের থ্রি, রেঞ্জ কত অনলি থ্রি। এখন যদি বলে তো ভাই তোমার ডোমেন কত, তাহলে ডোমেন হবে আমাদের কত, অনলি ফাইভ। যদি বলতো ডোমেন কত, তাহলে হচ্ছে অনলি ফাইভ। তাহলে আমি যে প্রথমে বলছি এটা আমাদের সম্ভাব্য ডোমেন, তিন চার পাঁচ, অনেকে এটা বলে, তারা বলে তিন চার পাঁচ, আমরা যেটা পাইছি এটাকে তারা ডোমেন বলে। ডোমেন না ভাই, এটা সম্ভাব্য ডোমেন। ডোমেন হতেও পারে না হতে পারে, আমি জানি না। তুমি দেখো তো, তাহলে আমি এখন ডোমেন কত পাইছি, ফার্স্ট পাইছি। রেঞ্জ কত পাইছি আমি, তিন। তাহলে ডোমেন কি হয়েছে, ডোমেন কিন্তু হয় না। এটা মাথায় রাখতে হবে, এটা ডোমেন হতেও পারে নাও হতে পারে। ক্লিয়ার? এখন আসো পরবর্তীতে যাই। গ নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে, গ নাম্বার কোশ্চেনে বলছে যে তোমার দুই নং হতে, দুই নং হতে এম ও এন এর মান বের করো ক্রমজোড়ের মাধ্যমে, ঠিক আছে? ক্রমজোড়ের মাধ্যমে আমাদের দুই নং হতে এম আর এন এর মান বাই করতে বলছে, দুই নং হতে ক্রমজোড়ের মাধ্যমে। তো এখন দেখো তাহলে আমাদের দুই নম্বরটা আমি দেখি, দুই নম্বর হচ্ছে এটা, এই ইকুয়েশনটা ক্রমজোড় মানে কি, ক্রমজোড় মানে হচ্ছে কমার আগে যে পার্টটা থাকবে, ইকুয়ালের আগে, কমা ইকুয়ালের আগে লেফট লেফট সাইড, ইকুয়ালের পরে লেফট সাইড আমাদের সমান, ইকুয়ালের আগে রাইট সাইড, ইকুয়ালের পরে রাইট সাইড আমাদের সমান। তাহলে এখান থেকে যদি আমি একটু ইকুয়েশন দাঁড় করে, আমি লিখতে পারবো এম প্লাস থ্রি ইকুয়াল থ্রি এন প্লাস কত, থ্রি। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, আমি সুন্দর করে একটা ইকুয়েশনে নিয়ে যাই। তাহলে এখান থেকে তিন তিন আমাদের কিন্তু কাটাকাটি যাবে, তার মানে এম মাইনাস থ্রি এন ইকুয়াল জিরো। তো এখান থেকে আসো এন মাইনাস ফোর, এন মাইনাস ফোর ইকুয়াল এম মাইনাস থ্রি।
তাই তো? তাহলে এখান থেকে যদি আমি ইকুয়েশন দাঁড় করাই, তাহলে এখানে আমি কি পাবো? আমি এই ফোরটাকে এই পাশে নিয়ে যাব, এম মাইনাস এন, দেন এটা এই পাশে গেলে প্লাস ওয়ান ইকুয়াল জিরো। এখন এই দুইটা ইকুয়েশনকে আমি সলভ করে ফেলবো। এখানে ইকুয়েশন কয়টা? দুইটা। ইকুয়েশন কয়টা আমাদের ভাইয়া? দুইটা। এখানে আমাদের চলক কয়টা? চলকও কিন্তু আমাদের দুইটা, এম এন। যেহেতু ইকুয়েশন দুইটা, চলক দুইটা, আমি এখন নর্মালি এটাকে সলভ করতে পারবো। তখন আমরা একটি ইকুয়েশনের অ্যাবসোলিউট ভ্যালু পাবো না, যখন ইকুয়েশনের তুলনায় আমাদের যে চলক সেটা বেশি হবে। কিন্তু আমরা দেখতেছি এখানে আমাদের ইকুয়েশন দুইটা, হ্যাঁ দুইটা, চলকও দুইটা, তার মানে আমি সলভ করতে পারবো। অপনয়ন, প্রতিস্থাপন, পত্র গুণন অনেকভাবে সলভ করা যেতে পারে। এখন তুমি কি করবে? তুমি ম্যানুয়ালি থেকে সলভ করবে, অবভিয়াসলি সলভ করবে। করার পর তুমি ক্যালকুলেটারের মধ্যে চেক করবে, হ্যাঁ তোমার অ্যান্সারটা কারেক্ট কি না। ক্যালকুলেটার কিন্তু সলভ করা যায়, ঠিক আছে? তো এখন আসো, তাহলে আমরা অনেকভাবে করতে পারি। আমি মূলত প্রতিস্থাপন পদ্ধতিতে করি, আমার থেকে ওইটাই ভালো লাগে। বাট এখানে তুমি যদি অপনয়ন পদ্ধতিতে করো, 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করো, তাহলে কাটাকাটি যাবে। তোমার ইচ্ছা তুমি কিভাবে করতে পারো। তো আমরা এক কাজ করি, 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করি, অপনয়ন পদ্ধতিতেই করি। 1 নম্বর থেকে যদি 2 নম্বর বিয়োগ করি, কাটা যাবে, তার মানে -3n, এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এটা মাইনাস হয়ে যাবে, ইকুয়াল জিরো। তাহলে এখান থেকে আমাদের কত? -2n ইকুয়াল +1। মানে আমাদের n ইকুয়াল কত হচ্ছে? আমাদের -হাফ। n এর মান তুমি এখন 1 নম্বর ইকুয়েশনে বসাও। n এর মান আমি কি করব? এখন 1 নম্বর ইকুয়েশনে বসাই দিই। n এর মান 1 নম্বর ইকুয়েশনে বসাই দিলে m-3 ইন্টু -হাফ, তার মাইনাস করে আমাদের প্লাস হয়ে যাবে, +হাফ ইকুয়াল আমাদের জিরো, তাই তো? তাহলে এখান থেকে আমাদের m এর ভ্যালু কত পাচ্ছি? m ইকুয়াল, এটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, -3/2। আমাদের অ্যান্সার শেষ। বলো বুঝতে পারছো কিনা? তো তোমরা এই অধ্যায় থেকে সিকিউর জন্য আরো কয়েকটা জিনিস শিখবা, সেটা হচ্ছে কি, তোমাদের ওই ক্রস গুণন যেটা, এটা আসতে পারে, বাট এটা এত কুমিল্লা বোর্ড বা যশোরের দিকে আসবে না, এত সহজ কোশ্চেন। ক্রস গুণন একদম ইজি, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করে দিবে, নর্মাল কথাবার্তা। যেন তুমি উপসেট, এটা একটা দেখতে পারো, উপসেট, প্রপার সাবসেট আর হচ্ছে আমাদের নর্মাল সাবসেট, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখতে পারো। প্রপার সাবসেট মানে যেখানে আমাদের যে ভ্যালুটা আমি সাবসেটটা বের করবো, সেটা আমি কাউন্ট করব না, যেগুলো সাবসেট বের করবো সেটাকে আমি কাউন্ট করব না, ঠিক আছে? আরেকটা কথা, আমার একটা মিস্টেক হয়েছে, আমি যে ক নম্বর করছি, ক নম্বর যে আমাদের ফার্স্ট সেট বের করছি, তার দুইটার আগে কিন্তু একটা ব্র্যাকেট আমি দিই নাই, ভুলে গেছিলাম, তোমরা দিয়ে দিবা, ঠিক আছে? প্রপার সাবসেট আর উপসেটের মধ্যে এতটুকুই পাওয়া যায় আর কি। আচ্ছা, তো আজকে এতটুকুই থাক, দেন পরবর্তীতে আমরা তোমার বীজগণিত রাশি নিয়ে দেবো, ঠিক আছে? খুদা হাফেজ।